সুবহানাল্লাহ বলবেন না? হায় হায়, আমরা ফরজ রোজার মধ্যে ভাঙার জন্য কত কৌশল খুঁজি। দেখেন তাকওয়া বিষয়টা কি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, দাঁড়াও রাখাল, তুমি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এই জায়গার মধ্যে আরেকখানা সহিহুল বুখারীর বর্ণনায় এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বললেন, যখন তুমি সকাল পাবে দুপুরের আশা করিও না, দুপুর পাইলে বিকেলের আশা করিও না, বিকাল পাইলে রাতের আশা করিও না, রাত পাইলে সকালের আশা করিও না। সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি নফল ইবাদত করো, যেন অসুস্থ অবস্থায় ওইগুলির কাফারায় তোমার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাখাল তুমি দাঁড়াও, তোমাকে আমি একটু পরীক্ষা করতে চাই। রাখাল দাঁড়িয়ে গেল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সফর সঙ্গীরা, পথযাত্রীরা, তোমরা আস্তে আস্তে খাবার শুরু করো, আমি রাখালের সঙ্গে 2-1 মিনিট কথা বলতে চাই, পরীক্ষা করতে চাই রাখাল কেমন মানুষ। হঠাৎ করে রাখালকে বলল, এই রাখাল, তোমার এই বকরির মধ্যে কেমন বকরি আছে? তিনি বললেন, 1000-এর অধিক আছে, 1000-এর থেকেও বেশি আছে। হঠাৎ করে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে রাখাল, তোমার 1000 বকরির মধ্য থেকে একটা বকরি আমি তোমার কাছে চাচ্ছি, একটা বকরি এখন কুরবানি করব, এই কুরবানি করে আমরা খাবো এবং ইফতারের আগে তোমাকে কিছু বকরির গোশত হাদিয়া দিব। সুবহানাল্লাহ। হঠাৎ করে রাখাল বলল, ইয়া ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে আমার কাছে বকরি চাইলেন, এই বকরির মালিক তো আমি না, এই বকরির মালিক আমার সামনেও নাই। আমানতের খেয়ানত করা যাবে না, আল্লাহকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তাকওয়ার বিষয়গুলো দেখেন। যেই জায়গায় ইবনে ওমর, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমিরুল মুমিনিন, যিনি হচ্ছেন খেলাফত কায়েমের 2য় নাম্বার খলিফা ছিলেন, উনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একটা বকরি চাইলেন, কিন্তু রাখাল বলছে মালিক নাই, আমানত খেয়ানত করা যাবে। সুবহানাল্লাহ। আমরা হইলে কইলাম, আরে প্রধানমন্ত্রীর ছেলে চাইছে, নেন একটা বকরি নিয়ে আনেন, কিন্তু তিনি চিন্তা করলেন আমার মালিক নাই, কিন্তু মালিক না থাকলে আমার আল্লাহ সবকিছু দেখছে। কথা কোন ঠিক কিনা? আমরা যা করি, যা করতে বসি এবং যা করার প্ল্যান করি, সবকিছু আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে রাখাল, তোমার মালিক তোমার সামনে নাই, একটা দিয়ে দাও। আর যদি তোমার মালিক তোমাকে জিজ্ঞাসা করে একটা বকরি কোথায় চলে গেল, তখন তুমি বলবা একটা বকরি আমি যখন অমুক জঙ্গলার পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা ভাগ আমার বকরি নিয়ে চলে গেল। চিন্তা করলাম যদি তার পেছনে আমি দৌড়াই, তাহলে 1000 বকরি থেকে আরো কিছু বকরি নিয়ে যাবে। এই জন্য ওইটার দিকে দৌড়াই নাই, আমি আপনার বাকি বকরিগুলো নিয়ে জমির মধ্যে চলে গেলাম। তখন রাখাল বলল, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটাবার চিন্তা করেন, হয়তো আমার মালিককে এইভাবে বলে বুঝ দিতে পারবো, আমার মালিককে শান্ত করতে পারবো, কিন্তু আলাল আরশি ইস্তাওয়া, যিনি আরশ আজিমের মধ্যে ইস্তাওয়া করছেন, যিনি মুমিনের কলবের মধ্যে বসস্থান করছেন, ওই মালিকের দরবারে আমি কি বুঝ দিব? সুবহানাল্লাহ। হায় হায়, তাকওয়া চিন্তা করেন, তাকওয়ার বিষয়টা, আল্লাহকে কি পরিমাণে ভয় করত ইবনে ওমর। ওমর ইবনে খাত্তাবের ছেলে এত দাপটশীল, সে চাইলো একটা বকরি দাও, তারপরে আবার তাকে লজিকও দিচ্ছে, বুঝাই দিচ্ছে তুমি এইভাবে বইলো যে বাগে নিয়ে গেছে এইজন্য পাই নাই, কিন্তু রাখাল বলতেছে না না, এখানে দেওয়া যাবে না। আলাল আরশি ইস্তাওয়া, যিনি আরশ আজিমের মধ্যে ইস্তাওয়া করছে, ওই মালিক আমাদেরকে দেখছে, পড়ি না সুবহানাল্লাহ। ইবনে ওমর আরো হতভম্ব হয়ে গেল। তখন বলল, ঠিক আছে যাও রাখাল, তোমার মালিকের ঠিকানা আমি ইবনে ওমরের কাছে দিয়ে যাও। ইবনে ওমর তার বায়োডাটাটা রাখলেন, তিনি সফর শেষ করে চলে গেলেন বাড়িতে, গিয়ে ওই রাখালের মালিকের কাছে গেলেন।
গিয়ে বললেন যাও, তোমার যে রাখাল ছিল, তোমার দাস, ওই দাসটাকে আমি কিনতে চাই, 1000 বকরি সহ আমি কিনতে চাই। বলি না সুবহানাল্লাহ। তাকওয়াটা এমন বিষয়, আল্লাহ বলেছে যখন তুমি আমাকে ভয় করবা, তাকওয়া অবলম্বন করবা, তোমাদের কঠিন কঠিন কাজগুলিকে আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, গরিব রাখাল, কিন্তু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 বকরি কিনে এই রাখালকে তার থেকে মুক্তি দিয়ে 1000 বকরি তাকে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ওয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন আমার প্রতি যদি তখন তোমাদের ভয় থাকবে, ভীতি থাকবে, তাকওয়া থাকবে, তোমাদেরকে আমি এমন রিজিক দান করব, যেই রিজিক দেখার পর তুমি আশ্চর্য হয়ে যাবে, তুমি বলবে আমি তো এই রিজিকের কল্পনাও করি নাই, এই রিজিক কে দিল? সুবহানাল্লাহ পড়েন। এমন আছে না নাই? যারা অনেক আগে আমরা একদম গরিব ছিলাম, কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলার উপর ভয় ভীতি আছে, তাকওয়া ছিল, কিন্তু আল্লাহ এমন রিজিক দিয়েছে যে রিজিক খেয়ে শেষ করা সম্ভব হচ্ছে। ঠিক কি না বলেন? এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই রাখাল থেকে আমি তাকওয়া শিক্ষা অর্জন করেছি। সুবহানাল্লাহ। তিনি কিন্তু নবীর সাহাবী। চিন্তা করে, তাকওয়া আপনি যেই কোনো মানুষ থেকে শিক্ষা অর্জন করতে পারেন। তিনি বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম, রাখাল আমার মালিককে, আল্লাহকে কত ভয় করে। আমি তাকে কতগুলো কৌশল দিয়েছিলাম শুধু ট্রাই করার জন্য, জাস্টিফাই করার জন্য সে আসলেও সত্য কিনা, কিন্তু দেখলাম না, সে সত্য পথের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জন্য এক কাঠুরি এক পাহাড়ের কিনারার মধ্যে থাকে, একটা কাঠুরি। এই সেম আরেকটা ঘটনা এসেছে। কাঠুরি পাহাড়ের কিনারার মধ্যে থাকে, আর তিনি জঙ্গলার মাঝখান থেকে কাঠ কন্দুরি কালেকশন করে বাজারে নিয়ে নিয়ে বিক্রি করে ওই টাকা দিয়ে তার পরিবার সহ এক বেলা, দুই বেলা, তিন বেলা, হয়তোবা কোনোদিন 3 বেলা খায়, নয়তোবা কোনোদিন উপাস করে দিন কাটায়। তিনি একদিন সকাল বেলা বের হলেন কাঠ কালেকশন করার জন্য, জঙ্গলার দিকে রওনা হলেন। হঠাৎ করে বনদস্যু একজন অসুস্থ ব্যক্তি একদম শুয়ে কাতরাচ্ছে। খাবারের অভাব এখন আর নাই, আগে কোন এক সময় ছিল। ছিল কিনা বলেন? ছিল। মানুষ খাবারের জন্য অনেক কষ্ট করত, কিন্তু এখন আর সেটা নাই। ওই বনদস্যু ব্যক্তি ক্ষুধার্ত হয়ে জমিতে পড়ে কাতরাচ্ছে। তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই কি হলো? তখন তিনি বললেন আমি 3 দিন 3 রাত হয়ে গেল কোনো কিছু খাবার খাই নাই, যার কারণে শরীরের মধ্যে আমার শক্তি নাই, হাঁটতে পাচ্ছি না, আমি কাতরাচ্ছি। যদি আপনার কাছে খাবারের কোনো কিছু থাকে আমাকে একটু দিয়ে সহযোগিতা করুন, আমি হয়তো একটু খাবার খেতে পারলে তাহলে সামনের দিকে গিয়ে যেতে পারবো। পড়ি না সুবহানাল্লাহ। এই কাঠের রাখাল যিনি কাঠুরিয়া কি করলেন, তাকে কাদের মধ্যে হাত দিয়া ভর করে আস্তে আস্তে বাড়িতে নিলেন। তার খাবার থেকে, পরিবারের খাবার থেকে কিছু খাবার তাকে দিলেন, তৃপ্তি সহকারে খাবার খাইলেন। সারা দিন তার বাসায় রইলেন। কাঠুরিয়া যখন কাঠ বিক্রি করে সন্ধ্যার পরে বাড়িতে আসলে এসে দেখলেন ওই বনদস্যু ব্যক্তিটা তার ঘরের থেকে কিছু মুদ্রা, খাবার চুরি করে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে, রাস্তায় কাতরাচ্ছে ওই ব্যক্তিকে আইনা খাবারও খাওয়াইলো, একটু রেস্টের সুযোগ দিল, কিন্তু তার উপকারের প্রতিদান কি দিল? তার ঘরের থেকে কিছু মুদ্রা, কিছু খাবার, কিছু জামা কাপড় নিয়ে চুরি করে চলে গেল। কিন্তু কাঠুরিয়া এই মহল্লা, এই গ্রামের লিডার পার্সন আছে না নাই? সর্দার মাতব্বর আছে না? ওই জামানায়ও ছিল। ওই ব্যক্তির কাছে, সর্দারের কাছে গিয়ে বিচার দিল, ভাই আমি একজন পথযাত্রী ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে বাড়িতে নিয়ে খাবার দিলাম, সঞ্চয়কৃত অল্প কয়েকটা মুদ্রা ছিল, ওই মুদ্রাগুলি সে নিয়ে চলে গেল, তার বিচার চাই। তখন ওই ব্যক্তি রাজা সমস্ত উজির নাজির লাগাই দিলেন যে এই লোকটাকে বের করো। তাকে বের করলো, বের করা হলো। খোঁজার পরে বলল তোমাকে সে এত উপকার করলো, তুমি ক্ষুধার্ত হয়ে পড়ে আছো, কেউ তোমাকে ধরে নাই, কিন্তু সে তোমাকে নিয়ে বাড়িতে খাবার খাওয়াইলো, কিন্তু প্রতিদান তুমি কি দিলা? তার ঘর থেকে চুরি করলা। চুরির বিচার অনুযায়ী, কোরআন আইন অনুযায়ী, কোরআনে যেটা আছে ওই বিচারই হবে। চোর নারী, চোর পুরুষ, হোক নারী হোক পুরুষ, দুইজনকে যদি কেউ ধরে, সরাসরি সাক্ষী সহ চোরকে ধরে, তাহলে বাম হাতের বা ডান হাতের একটা আঙ্গুল কেটে দেওয়া।
এটা হচ্ছে কোরআন হাদিসের অনুযায়ী বিচার। একটা আঙ্গুল কেটে দেওয়া, এই চোরের একটা আঙ্গুল কেটে দিলেন। চোর কি করলেন? একটা বছর তাকে টার্গেট রাখলেন যে তার কারণে আমার একটা আঙ্গুল কাটা হয়েছে, তারে পাইলে খবর আছে। এই কাঠুরিয়া এইভাবে আস্তে আস্তে চলতে চলতে 1 বছর অতিক্রম করলো। হঠাৎ করে এই কাঠুরিয়া জঙ্গলার মাঝখান থেকে লাকড়িগুলি কালেকশন করে মাথায় নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছে। এমন অবস্থায় চুপড়ি থেকে এমন একটা শব্দ আসলো, একটা হিংস্র প্রাণী। হঠাৎ করে সে ভয় পেয়ে গেল। আবার কিছুক্ষণ পরে আর একটা শব্দ আসলো, তখন তার মধ্যে একটু মায়া কাজ করলো। মনে হয় প্রাণীটা বিপদমুখী হয়েছে, মনে হয় প্রাণীটা অসুস্থ হয়ে আছে। তখন তার মাথা থেকে কাঠকুণ্ডুরি মাটির মধ্যে রেখে সামনের দিকে হাঁটতে লাগলেন। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ তাআলা কানের মধ্যে এমন একটা আওয়াজ, এমন একটা স্পিকার ফিটিং করে দিয়েছে, আমরা যখন আওয়াজটা শুনি তখন উপলব্ধি করতে পারি যে এটা ডান থেকে আসছে নয়তো বাম থেকে আসছে। তিনি যখন আওয়াজটা শুনলেন অনুভব করলেন যে এটা আমার বাম দিক থেকে আসছে, হয়তো বেশি দূর না, কাছাকাছি। কিছুক্ষণ হাঁটার পর একটা বড় ঝুপড়ি পাইলেন। ওই ঝুপড়ির মধ্যে গিয়ে দেখলেন একটা শিয়াল। ওই শিয়ালকে বাঘ আক্রমণ করেছিল। বাঘটাকে ক্ষত বিক্ষত করেছে, রক্তে রঞ্জিত হয়ে পড়ে আছে। সে মাটিতে পড়ে কাতরাচ্ছে আর চিল্লাচ্ছে। তখন তিনি চিন্তা করলো, এই অসুস্থ প্রাণীটাকে এই অবস্থায় রেখে আমি যেতে পারি না। তখন গাছগাছালির ওষুধ ছিল কিনা? আগে কিন্তু বনার্জি ওষুধগুলো বেশি চলছে। গাছগাছালি, এই বনার্জিগুলি মানুষ বেশি সেবন করত, উপকারও হতো, ঠিক কিনা বলেন? এখন শুরু হয়েছে হোমিওপ্যাথি আর এলোপ্যাথি, কিন্তু আগে ওইগুলি ছিল না। গাছগাছালি ছিল, লতা পাতা দিয়ে ওষুধ বানাইতো মানুষ। তখন তিনি এই ক্ষত বিক্ষিপ্ত জায়গার মধ্যে কিছু গাছের পাতা বেটে এবং ওইটাকে নরম করে তার গায়ের মধ্যে লাগাই দিল। জঙ্গল থেকে কিছু খাবার শিয়ালের সামনে রাখলো। এইভাবে যখন 1 বছর অতিক্রম হয়ে গেল, হঠাৎ করে এই কাঠুরি কাঠ সংগ্রহ করতে করতে জঙ্গলার একবারে মাঝখানে চলে গেল। হঠাৎ করে সেই বনদস্য ব্যক্তি তাকে আক্রমণ করলো আর তাকে বলল, আজকে তোমাকে অনেক দিন পরে সুযোগে পাইলাম। 1 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম, তোমাকে এমন একটা সেফের জায়গায় পাই নাই। আজকে এমন একটা সেফের মধ্যে পেয়েছি, তোমাকে হত্যা করব। হত্যা করার পর জঙ্গলার মাঝখানে রেখে চলে যাব। মানুষ যেন আমাকে সন্দেহ না করে, মানুষ যেন দেখলে বোঝে যে হয়তো জঙ্গলার হিংস্র প্রাণী তোমাকে আক্রমণ করেছে, ওই আক্রমণে তুমি হত্যা হয়েছো। পরিনা সুবহানাল্লাহ। বনদস্যু ব্যক্তি হাত থেকে একটা ধারালো অস্ত্র বের করলো। কাঠুরিয়া বলছে, তুমি আল্লাহকে ভয় করো, তোমাকে আমি উপকার করেছিলাম, তুমি তার প্রতিদান আমার ঘর থেকে চুরি করেছো। আমি তোমার আঙ্গুল কাটি নাই। সমাজের নেতৃত্ব পার্সনে যারা আছে তারাই তোমার বিচার করেছে, আমার কোনো দোষ নাই। কিন্তু তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করো। আমার আল্লাহ সব কিছুই দেখছে। তুমি যদি আমার প্রতি জুলুম করো, এই জুলুমের বিচার কিন্তু তুমি পাবে। এই জুলুমের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমার জন্য করবে। তুমি ভয় করো আল্লাহকে। বনদস্যু ব্যক্তি বললেন, আজকে তোর আল্লাহ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ পড়বেন না। আমার মালিক, আমার আল্লাহ কি বাঁচাইতে পারবে কি পারবে না? ওই বনদস্যু ব্যক্তি বলতেছে, তোর আল্লাহ আজকে আমার হাত থেকে তোকে রক্ষা করতে পারবে না। নাউজুবিল্লাহ পড়ে। বনদস্যু ব্যক্তি আস্তে আস্তে পিছাইতে লাগলেন আর আল্লাহ দরবারে সে বারবার প্রার্থনা করছে, মালিক তুমি যদি আমাকে রক্ষা করো তাহলে আমি রক্ষা পাবো, তুমি যদি আমাকে সুস্থ রাখো তাহলে আমি সুস্থ থাকবো। আর যদি আজকে হায়াত শেষ হয়ে যায় তাহলে পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না। আজকে যদি হায়াত শেষ হয়ে যায় পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। হায়াত যদি থাকে ওই বনদস্যু ব্যক্তি আমাকে চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন তাকওয়া ছিল, কেমন বিশ্বাস, কেমন ভয়।
মালিকের দরবারে আরজি করছে। হঠাৎ করে কাঠুরিয়া পিছাচ্ছে, পিছাইতে পিছাইতে একটা গাছের মধ্যে পিঠ লেগে গেল। বনদস্যু ব্যক্তি বললে আর যাওয়ার সুযোগ নাই, এখন তোমাকে হত্যা করব, এখন তোমাকে হত্যা করে আমি 1 বছর আগের আঙ্গুল কাটার প্রতিশোধ নেব। তখন কাঠুরিয়া বলল, যাক, আল্লাহ যদি আমাকে আজকের দিনে শেষ করে দেয়, হয়তো আল্লাহ নিবে, তুমি মারতে পারবে না, আর যদি হায়াত থাকে তুমি আমাকে এখনো কোনো ক্ষতি করতে পারবে না। কি বিশ্বাস! এই রাখাল পিছনে চলে গেল। হঠাৎ করে যখন বনদস্যু ব্যক্তি আক্রমণ করবে, এমন তো অবস্থায় বিদ্যুতের গতিতে 6টি শিয়াল ওই বনদস্যু ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়লো। সুবহানাল্লাহ। ঝাঁপিয়ে পড়ে তাকে একদম ক্ষতবিক্ষত করে তার সামনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? চিন্তা করেন, তাকওয়া, আল্লাহর প্রতি যখন আপনার বিশ্বাস থাকবে, ভয় থাকবে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। কথা কর ঠিক কি না? সব বিপদের থেকে আল্লাহ তাআলাই রক্ষা করতে পারে, মানুষ পারে না। তবে আপনার যে মস্তিষ্ক আল্লাহ দিয়েছে, দিমাগ দিয়েছে, আপনি কৌশল বিনিয়োগ করতে পারবেন। কৌশল বিনিয়োগ করা ছাড়া আর উপায়। এই জায়গায় আরেকটি সেম ঘটনা চলে এসেছে। এক সিরিয়ার বুজুর্গ ব্যক্তি খানায়ে কাবা শরীফে গেলেন হজ করার জন্য। সেই জায়গায় গিয়ে তিনি তাওয়াফ করছেন। তাওয়াফরত অবস্থায় তাসবিহগুলি পাঠ করছেন। এমনত অবস্থায় হঠাৎ করে একটা মহিলা ওই খানায়ে কাবার দরজার দিকে তাকিয়ে বলতে লাগলো, হে রহমান, হে রহিম, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আপনার সঙ্গে আমার যে একটা মধুময় সম্পর্ক ছিল, আপনার সঙ্গে আমার যে একটা মধুময় মুহূর্ত ছিল, সেই সময়টা ভোলা যায় না, সেই সময়টা ভোলার মতো না। তোমার সাথে আমার যে সম্পর্ক হয়েছিল, সেই সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারি না। মহিলা যখন এই কথা বলল, সিরিয়ার বুজুর্গ ব্যক্তি হতভম্ব হয়ে তাকিয়ে আছে, আশ্চর্য হয়ে, কি আমরা সবাই তাসবিহ পড়ছি, খানায়ে কাবা তাওয়াফ করছি, সে বলছে রহমান রহিম, তোমার সঙ্গে আমার একটা মধুময় সম্পর্ক ছিল, মধুময় সম্পর্কের দিন ছিল, যেই দিনের কথা আমি আর বলতে পারি না। সুবহানাল্লাহ। হঠাৎ করে বুজুর্গ ব্যক্তি সেই মহিলাকে লক্ষ্য করলো। সেই মহিলা কোন গেট দিয়ে বের হয় তিনি লক্ষ্য রাখলেন। যখন যেই গেট দিয়ে বের হয়ে যাচ্ছে, বুজুর্গ ব্যক্তি দৌড়ায়া সামনে গেলেন, মা, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। মহিলা বলল, বাবা, এখন আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না। কেন কথা বলতে পারবেন না? তখন বললেন, আমার বাচ্চা অসুস্থ, সে কান্না করছে, এই জন্য আমি আপনার সঙ্গে এখন সময় দিতে পারবো না। তখন বুজুর্গ ব্যক্তি বলল, আপনার বাচ্চাকে শান্ত করেন, আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শান্ত হয়ে যাবে। বাচ্চাকে শান্ত করলেন। এই বুজুর্গ ব্যক্তি বললেন, মা, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, একটা বিষয় লক্ষ্য করলাম, আমরা যখন খানায়ে কাবা তাওয়াফ করছি, তাওয়াফের তাসবিহ পাঠ করছি, হঠাৎ করে আপনি বিন করে বলছেন রহমান রহিম, হে আল্লাহ, হে মালিক, আপনার সঙ্গে আমার যে মধুময় সম্পর্ক ছিল, আপনার সঙ্গে মধুময় সময় ছিল, ওই সময়ের কথা বলা যায় না, বলতে পারি না, বলতেও পারি না। ওই সময়টা কি এমন সময় ছিল যেই সময়ের কথা আপনি এখনো বলতেই পারছেন না, আর আপনি মালিকের সাথে অর্থাৎ রহমানের সাথে এমন কি সম্পর্ক তৈরি করেছেন যেই সম্পর্কের কথা আপনি বলতেই পারছেন না। কই না? সুবহানাল্লাহ। বুজুর্গ ব্যক্তি যখন বললেন, তখন মহিলা বললেন, বাবা, এই ঘটনা যদি শুনতে চান তার তবে সময় লাগবে। বুজুর্গ ব্যক্তি বললেন, যতদিন লাগে, যত রাত লাগে, আমি শুনতে রাজি, কিন্তু আজকে তোমার এই আল্লাহর সঙ্গে যে সম্পর্ক, রহমানের সঙ্গে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের বিষয়ে আমি জানতে চাই। সুবহানাল্লাহ। তাকওয়াগুলা দেখে মানুষ যখন মন থেকে আল্লাহকে ভয় করে, আল্লাহকে চায়,
আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এই মহিলা বললেন, বাবা আপনি যদি এই ঘটনা শুনতে চান তবে সময় লাগবে। বুজুর্গ ব্যক্তি বললেন, সমস্যা নাই, আমি সময় নিয়ে শুনতে চাই। মহিলা শুরু করলেন। মহিলা বললেন, বাবা আমার একটা মেয়ে, একটা সন্তান, এই সন্তানটা হওয়ার পর তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার ঘরের মধ্যে খাবারও নাই। খাবারের সন্ধানে রিজিককে অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়েছি। আমি আর আমার মেয়ে, ছোট্ট মেয়েকে নিয়ে ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হয়ে হাঁটতে 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 এক নদীর তীরে চলে গেলাম। গিয়ে দেখলাম সেই জায়গায় কোনো জাহাজ নাই, নৌকা নাই, যানবাহনের কোনো গাড়ি নাই। হঠাৎ করে দেখলাম একটা জাহাজ তীব্র গতিতে আমার সামনে চলে আসলো। আমি বললাম, ভাই আমাকে দয়া করে ওই পারে একটু পার করে দেন, ওই পারে হয়তো কিছু কাজের সন্ধান মিলে যাবে। সুবহানাল্লাহ। তিনি কাজ করার জন্য জাহাজে উঠলেন, পার হওয়ার জন্য জাহাজে ওঠার পর যখন জাহাজ নদীর মাঝ বরাবর গেলেন, যাওয়ার পর অন্ধকার আচ্ছন্ন হয়ে ঘূর্ণিঝড় আসতে শুরু করলো। আসার পর হঠাৎ করে জাহাজ দুই ভাগে ফেটে গেল। মাঝখান থেকে জাহাজের মধ্যে যতগুলি লোক ছিল সবাই একে একে ডুবে নদীর নিচে চলে যাচ্ছে। এই মহিলা তার বাচ্চাকে হাতের মধ্যে এইভাবে রাখলো। তিনি বললেন, আমি চেষ্টা করতে করতে আর পারছি না। হঠাৎ করে ভাবলাম, মনে হয় আজকেই মৃত্যু হয়ে যাবে, আমার আর আমার মেয়ের একসাথে মৃত্যু হয়ে যাবে। আমি মা হয়ে মেয়ের মৃত্যু দেখবো, মেয়ের সন্তান হয়ে মায়ের মৃত্যু দেখবে। আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম, কালেমা শাহাদাত পড়তে শুরু করলাম। এমন তো অবস্থায় নদীর বুক চিরে হঠাৎ করে আল্লাহ তাআলা গায়বী ভাবে একটা গাছের টুকরো আমার মাঝখানে পাঠিয়ে দিল। আমি গাছটাকে দেখলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। গাছের মধ্যে হাত দিলাম, হাত দিয়ে আমার সন্তানকে গাছের মাঝখানে বসাই দিলাম। বসানোর পর আমিও গাছের মধ্যে উঠলাম। কিন্তু আমি মহিলা মানুষ, আমি গাছটাকে সামনের দিকে নিতে পারছি না। গাছটা বাতাসের স্রোতে নদীর মাঝখানে শুধু ঘুরতে লাগলো। একদিন এক রাত অতিক্রম হয়ে গেল, আমরা মামি কোনো কিছুই খাই নাই, শুধু নদীর পানি ছাড়া নদীর পানি পান করছি। আর হঠাৎ করে আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তুমি যেহেতু এত বড় বিপদ থেকে আমাকে রক্ষা করেছো, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এ মালিক, তোমাকে আমি ভয় করি, তোমাকে ভালোবাসি। যেহেতু জাহাজ ডোবার সময় আমাকে রক্ষা করেছো, এখনো তুমি রক্ষা করবা, সেই দৃঢ় বিশ্বাস আছে। হঠাৎ করে দেখলেন একটি জাহাজ তার দিকে আগমন করলো। মহিলা খুশি হয়ে গেল, হয়তো আল্লাহ আমাকে সহযোগিতার জন্য একটা জাহাজ পাঠাচ্ছে। হঠাৎ করে দেখলো জাহাজ থেকে একজন ব্যক্তি লাফ দিয়ে নদীর মাঝখানে পড়ে গেল। সে সাঁতরিয়ে তীব্র গতিতে এই মহিলার কাছের দিকে এগিয়ে আসতে লাগলো। মহিলা খুশি হয়ে গেল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলো। বলল, হয়তো মনে হয় এই পুরুষ আমাকে সহযোগিতা করবে, এই ব্যক্তি আমাকে উদ্ধার করবে, আল্লাহ হয়তো তাকে আমার কাছে পাঠিয়েছে। তখন ব্যক্তি লাফ দিয়ে গাছের মধ্যে উঠলো। ওঠার পর বলল, ভাই আপনাকে পেয়ে আমি অনেক খুশি, আমি শুকরিয়া আদায় করছি। মনে হয় আল্লাহ তাআলা ডাইরেক্ট আমার কাছে আপনাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই মহিলা যখন এই কথা বলল, তখন ওই ব্যক্তি, পুরুষ ব্যক্তি, হাবশী ব্যক্তি, সে বলল, না না, আমি ওইটার জন্য আসি নাই, আমি জাহাজের ছাদের মধ্যে ছিলাম। যখন দেখলাম নদীর মাঝখানে একটা গাছের মধ্যে তুমি বসে আছো, তোমাকে আমার নজরে লেগেছে, তোমাকে আমার কাছে ভালো লেগেছে, তোমাকে আমার কাছে সুন্দর লেগেছে, এই জন্য তোমার কাছে আমি এসেছি। তবে তোমাকে উপকার করার জন্য আসি নাই, তোমার সঙ্গে আমি কিছুক্ষণ সময় কাটাতে চাই, এই জন্য তোমার সঙ্গে আসলাম, ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে চাই। মহিলা বললেন, আল্লাহ এই বিপদ থেকে যেহেতু তুমি রক্ষা করেছো, তো বিপদ থেকে, তাহলে এখনো মনে হয় আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই মহিলা বারবার ডানে বামে তাকাচ্ছে আর বলতে লাগলো, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আমি তোমাকে ভয় করি,
তোমার প্রতি আমি তাকওয়া অবলম্বন করি। মালিক তুমি চাইলে আমাকে উদ্ধার করতে পারো। আল্লাহ তাআলার কাছে যখন এই মহিলা বলতে লাগলেন, হাবশী পুরুষ বললে, তুমি যতই চিল্লাও, যত কিছুই বলো না কেন, আজকে হয়তো তোমাকে আমার হাত থেকে তোমার আল্লাহও রক্ষা করবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রক্ষা করতে পারবে না। সে বলল, মহিলা বলল, ঠিক আছে, হয়তো আপনাকে আজ আর থামানো সম্ভব নয়, তাহলে ওকে, আমাকে কিছুক্ষণ সময় দেন, আমার এই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে নেই। বাচ্চাটা কোনো কিছু খায় না, তাকে খাবারটা খাওয়ায় ঘুম পাড়াই নেই। তখন ওই হাবশী ব্যক্তি কি করলো, ডান হাত দিয়ে তার বাচ্চাকে এইভাবে কাছে নিয়ে এসে নদীর মাঝখানে ফেলে দিল। বাচ্চা আস্তে আস্তে নদীর মধ্যে একদম ডুবে ডুবে মরে যাচ্ছে। মহিলা তাকাইয়ে দুইটা চোখের পানি ছেড়ে কান্না করছে আর বলছে, আল্লাহ, আমার সামনে আমার মেয়ের মৃত্যু হয়ে যাচ্ছে, দুনিয়াতে আমার এই মেয়ের ছাড়া আর কেউ নাই, আমার স্বামী নাই, আমার অভিভাবকও নাই। গো আল্লাহ, তুমি আমার একমাত্র কন্যা দিয়েছিলাম, আজকে আমার এই কন্যা কেউ আমার চোখের সামনে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ, তারপরেও আমি তোমার প্রতি বিশ্বাস হারাই নাই, তোমার প্রতি আমার বিশ্বাস আস্থা চুল পরিমাণ যায় নাই। তুমি চাইলে এই বিপদ থেকে এই মুহূর্তে আমাকে রক্ষা করতে পারবে। সুবহানাল্লাহ। যখন বললেন, হাবশী লোক আস্তে আস্তে তার কাছে চলে যাচ্ছে। যখন এই মহিলা আল্লাহর কাছে জোরে একটা চিৎকার মারলেন, জল থেকে একজন জলস্থি অর্থাৎ হাঙর মাছ উঠে ওই হাবশী লোককে এক কামড় দিয়ে নদীর নিচে চলে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাকওয়াটা, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে, ভয় থাকলে, আল্লাহকে যখন আপনি ভয় করবেন করার মতো, তাহলে সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। মহিলা তারপরে এত বিপদে পড়েও আল্লাহকে ভুলে নাই, বলেছে, না, তোমার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, আস্থা আছে, তুমি চাইলে আমাকে এই বিপদ থেকে না আরো কঠিন বিপদ থেকে উদ্ধার করতে পারবা। পরিনা সুবহানাল্লাহ। এই মহিলা দৃঢ় বিশ্বাস দেখে আল্লাহ তাআলা নদীর নিচ থেকে হাঙর মাছকে ভাসিয়ে দিলেন। হাঙর মাছ ভেসে উঠে ওই হাবশী লোককে এক কামড় দিয়ে নদীর নিচে নিয়ে চলে গেল। মহিলা আরো একদিন থাকলেন। একদিন থাকার পর তিনি কি করলেন, নদীর মাঝখানে বসে রইলেন, আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ, আপনি আমাকে যেহেতু এই বিপদ থেকে উদ্ধার করেছেন, বাকি বিপদগুলিও আপনি আমাকে উদ্ধার করবেন। দয়া করে আমাকে বিপদ থেকে উদ্ধার করে আমাকে বাড়িতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই মহিলা বারবার চাইতে লাগলেন। এরপরের দিন সকাল বেলায় এক জাহাজ আসতেছে। মহিলার মাথার ওড়নাটা বাতাসের সঙ্গে উড়িয়ে দিল, হাতের মধ্যে ধরে রাখলো। জাহাজের ড্রাইভার দেখলো নদীর মাঝখানে একটা মহিলা। জাহাজের ড্রাইভার চিন্তা করলো, নদীর মাঝখানে একজন মহিলা, সে হয়তো বিপদে পড়ে আছে, তাকে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ। পড়ে জাহাজ তীব্র গতিতে মহিলার দিকে আগায় আসলো। জাহাজ আসার পর মহিলা বললেন, ভাই, দয়া করে আপনাদের জাহাজ আমাকে একটু জায়গা করে দেন। সুবহানাল্লাহ। পড়ে এই জাহাজের মধ্যে 4টা পুরুষ 4টা বাচ্চা ছিল। 4টা পুরুষ 4টা বাচ্চা ছিল এই জাহাজে। তখন মহিলা বললেন, দয়া করে আমাকে আপনাদের জাহাজে একটু জায়গা করে দেন, আমি আজকে 3 দিন 3 রাত এই নদীর মাঝখানে বসে আছি। সুবহানাল্লাহ। জাহাজের মাঝখানে বসে আছি, আমাকে জাহাজের মধ্যে জায়গা করে দেন। ড্রাইভার বললেন, তাকে ওঠাও। সে উঠলো। উঠে সামনের দিকে গিয়ে দেখলেন উনার যে বাচ্চাটা হাবশী লোক মানে হাত দিয়ে ছুঁড়ে নদীর মধ্যে ফেলাই দিছিল, সেই বাচ্চা জাহাজের মধ্যে 4টা বাচ্চার সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচাইলে সমস্ত জায়গা থেকে আপনাকে আল্লাহ বাঁচাইতে পারবে। কথা কোন ঠিক কিনা? সেই দৃঢ় বিশ্বাস ঈমান আছে না নাই?